নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল মিক্সড ফ্রুট প্লাম কেক। তো চলুন, গ্যাসেই এত সুন্দর সফট কেক কী করে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে আমি যেটা করব, একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা অরেঞ্জ জুস। এখানে যে অরেঞ্জ জুসই নিতে হবে তার কোনো মানে নেই, ক্র্যানবেরি জুস, যে জুস আপনারা পছন্দ করেন সেটাই নেবেন। এটার মধ্যে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো। যেমন প্রথমে দিচ্ছি এখানে ব্ল্যাক রেজিন বা কালো কিশমিশ, দিয়ে দিচ্ছি ড্রাই অ্যাপ্রিকট, দিচ্ছি খেজুর। খেজুরগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি আর এই বীজগুলোকে ফেলে দিয়েছি। এরপরে দিচ্ছি কয়েকটা টুটি ফ্রুটি, দেব সাদা কিশমিশ। এবার দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম, আমন্ড, পেস্তা বাদাম, আখরোট, এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে এভাবে মোটামুটি আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। এই প্লাম কেকটা বানানোর জন্য আমার আর একটা জিনিস লাগবে, যেটা হলো ক্যারামেল সিরাপ। তো চলুন এবার ক্যারামেল সিরাপ কি করে বানাবো সেটাই দেখাবো। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে। কড়াইতে একটু লেগে যাচ্ছিল বলে আমি সামান্য একটু জল দিয়েছি এর মধ্যে। জল যদি না দিতে চান না দিতে পারেন। কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, একদম রেড কালার হয়ে যাবে। দেখতে থাকুন। দেখুন, বুঝতেই পারছেন কালারটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসছে। আর একটু সময় আমি এটাকে নাড়িয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু আবার করা যাবে না, তাহলে এটা একদম ডার্ক কালারও হয়ে যাবে, আবার এটা তিতকুটে হয়ে যাবে। ঠিক এই রকম একটা কালার যখন আসবে তখন আমি এটাকে এইভাবে ছেড়ে দেব। যেহেতু আমি এটা সিরাপ বানাচ্ছি সেই জন্য এর মধ্যে আমি একদম সামান্য জল অ্যাড করব। জল দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম হয়ে যাবে, আর এটা কিন্তু একটু দলা হয়ে যেতে পারে। ভয় পাবেন না, এইভাবে নাড়তে থাকবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেবেন। তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে, ক্যারামেলটা কিন্তু একদম রেডি। এবার কেকের ব্যাটার বানাবো। একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে সবার প্রথমে দিচ্ছি 1/4 কাপ দুধ। এর মধ্যেই দেব 1/4 কাপ তেল। এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মেশাবো। এটাকে মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। আর একবার এটাকে একটু মিশিয়ে দেব। এটা মেশানো হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনি নেব, তার মধ্যে আমি দেব 1 কাপ ময়দা, দেব 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। এটাকে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দা, দুধ, যাই গুঁড়ো জিনিস দেবেন না কেন চেলে দেবেন। অনেক সময় বড় বড় দানা থেকে যেতে পারে, সেই জন্য একদম চেলে দিতে হবে। চেলে নেওয়ার পর এটাকেও মিশিয়ে নিচ্ছি। যখন এরকম শক্ত হয়ে যেতে থাকবে তখন এর মধ্যে আমি যেই ক্যারামেল সিরাপটা বানালাম সেটা দেব। দুধ, জল, অন্য কোনো কিছু না, এটা দিয়েই কিন্তু কেকের ব্যাটারটা পাতলা করব। অল্প অল্প করে দিতে থাকবো, যেটুকু দরকার সেটুকু দেব। আবারও অল্প কিছুটা দিচ্ছি। তো আমি এখানে পুরো যেটুকু ক্যারামেল সিরাপ বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি।
সিরাপটা দিয়ে ভালো করে কেকের ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এবার যে ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ব্যাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে মেশানো হয়ে গেলে আবার আমি ওই ছাঁকনিটা নিচ্ছি, দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এটাকেও চেলে দিচ্ছি। সামান্য একটু জল এর উপরে দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে মিশিয়ে নেব। কেকের ব্যাটার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে কেক মোলের মধ্যে ঢালার পালা। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি প্যানটা প্রিহিটে বসিয়ে দেব। 10 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে আমি এটাকে প্রিহিট করব। কেক মোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি আর পুরো মোলটাতেই অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এইভাবে একটু আমি ড্যাব ড্যাব করে নেব। দশ মিনিট হয়ে গেছে। ঢাকনি খুলে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তার উপরে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আমি মোটামুটি 40 থেকে 50 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এটাতে হিট দেব। 15 মিনিট মতো হয়েছে, কেকটা অলরেডি ফুলে গেছে। আমি এটাকে এবার একটু ডেকোরেট করব। আগে থেকে যদি এগুলো দেওয়া হতো তাহলে কেকটা ফুলে এগুলো সব ভেতরে চলে যেত। সেই জন্য 10 থেকে 15 মিনিট পর এটাকে ডেকোরেট করতে হবে। কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কিছু টুটি ফ্রুটি দিয়ে আমি এটাকে ডেকোরেট করেছি। যেরকম ইচ্ছা সেরকম ফ্রুট দিয়ে আপনারা এটাকে ডেকোরেট করতে পারেন। এটাকে মোটামুটি আমি সাজিয়ে নিলাম। আবারও এটাকে 10 থেকে 15 মিনিট মতো গ্যাসে দিয়ে রাখবো। তো দেখুন, টোটাল 35 মিনিট পর আমার কেকটার এখন এই অবস্থা। একটা কাঠি এইভাবে দিয়ে দেখে নেব, যদি এটা একদম ক্লিন বেরোয় তাহলে বুঝতে পারবেন কেক রেডি, আর যদি ক্লিন না বেরোয়, একটু কেক লেগে থাকে, তাহলে বুঝবেন আর একটু টাইম লাগবে। তো আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এর সাইডটা একটু কেটে নিয়ে আমি এটাকে বের করে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা অনেকটাই সফট হয়েছে। তো দেখে নিলেন এরকম সফট আর স্পঞ্জি কেক কি করে তৈরি করবেন। কেকটা সত্যিই অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।